আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। খামারে নতুন করে সুপার ডাবল বডি ফ্রেমের একটা হাড্ডি গাভী কিনেছি। তো আপনারা যারা ষাঁড় পালন করেন, আপনারা প্রশ্ন করেন আমাকে যে ভাই এত দাম দিয়ে আপনি হাড্ডি গাভী কেনেন, আসলে লাভটা কোথায়? ভাই, হাড্ডি গাভীর যে লজিক বা এখান থেকে যে লাভটা বের করতে পারবেন, এটা আপনি ষাঁড়ে কখনো পাবেন না, যে যেটাই বলুক না কেন। ষাঁড় কিনেছি, আরো দুইটা নতুন করে ষাঁড় কিনছি, এগুলোর বিষয়ে ভিডিও দিব। তবে ষাঁড়ের থেকে হাড্ডি গাভীতে এই গরুটার ক্ষেত্রে, মানে এই বৈশিষ্ট্যের গরুতে লাভ বেশি বের করা সম্ভব। কিভাবে সম্ভব এই ভিডিওতে আলোচনা করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। তো এই যে সুপার ডাবল বডি ফ্রেমের যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা আমরা কিনেছি 1,00,000 টাকা দিয়ে। 1,00,000 টাকা দিয়ে আমরা একটা গরুই কিনছি, তার মানে বুঝতে হবে এটা তো অবশ্যই কিছু কারণ আছে। এবং এটা আমাদের টার্গেট, এটা আমরা 1,60,000 কিংবা 1,65,000-এর ওইদিকে বিক্রি করব মোটা তাজা করে, এবং খামারে রাখবো আমি 4 থেকে 4.5 মাস। এখানে আমি 1 মাস বেশি সময় নিব। কেন নিব এগুলো সবই আলোচনা করব। তার আগে আমি আপনার গরুর পরিচিতিটা দেই। যখন আপনি হাটে যাবেন গরু কেনার জন্য, তখন অবশ্যই আপনাকে ডাবল বডি ফ্রেমের গরু কিনতে হবে। ছোট গরু কিনে বর্তমান লাভ হবে না, ওই ব্যবসার দিন কিন্তু শেষ। এখন আপনাকে কিনতে গেলে বড় ধরনের গরুই কিনতে হবে, সেটা 65, 80, 85-র ভিতরে হোক বা এরকম ধরনেরই হোক, যেটা যেটা কিন্তু বড় বডির গরু কিনতে হবে। তো গরুর হাটে গিয়ে প্রথম যেটা করবেন, আগে গরুর স্ট্রাকচার দেখতে হবে যে গরু কত ফ্রেম, কত বড়। কারণ দুধ বড় বিষয় না, আমাদের বিষয় হচ্ছে গরুর ফ্রেমে মাংস লাগাতে হবে। ঠিক আছে? এখন এই যে ওলানটা দেখুন, এর যে ওলানটা, আমাদের মূলত টার্গেট ছিল কিরকম, যে আমি গরু কিনবো, এখন ওই গরু থেকে আমি দুধ নিব, পাশাপাশি আমি মোটা তাজা করব। এটাই কিন্তু আমার টার্গেট। এখন খামারে নিয়ে আসার পরে আমি দুধ পাচ্ছি 6 লিটার। এখন পর্যন্ত দুধ 6 লিটার পাইছি, কিন্তু আশা করা যায় আমাদের খাবারটা খাওয়ালে পরে এটা দুধ 8 লিটার পর্যন্ত আসবে। তো 8 লিটার যদি দুধ আসে, এবং এটা যদি আমি 3 মাস বা 4 মাস যদি আমি ধারাবাহিকভাবে দুধ নেই, যদি এভারেজ 6 লিটার করেও যদি আমি দুধ হিসাব করি, তাহলে দেখবেন যে এই গরুটা থেকে আমি দুধ পাবো প্রায় 40,000-এর উপরে, 40,000 টাকার উপরে দুধ নিতে পারবো। কিন্তু এই গরুটা খাবে আমার কত? এই গরুটা খাবে ধরেন 25-30 হাজার টাকা, যেহেতু একটু বেশি দিন রাখবো। তো খাক, তারপরে কিন্তু ওখানে আমার কত থাকতেছে, ওই জায়গায় কিন্তু আমার দুধের ওখান থেকে 15,000 টাকা টিকবে, লাভ থাকবে। এই গরুর খাবার খরচ বাদ দিও আর একটা লাভ থাকবে, যেটা বড় লাভ, সেটা হচ্ছে যে গরু কিনছি আমি 1,00,000 টাকা, গরু বিক্রি করবো আমি 1,60,000-এর ওইদিকে। তার মানে কি, এখানে আমি পুরোপুরি 60,000 টাকা পাচ্ছি। তার মানে এই গরুটা যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি কোনো ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে এই গরুটা থেকে আমি লাভ করব ইনশাআল্লাহ প্রায় 70,000-80,000 টাকার কাছাকাছি। এখন আপনারা অনেকে অবিশ্বাস করতেই পারেন, বা যারা এই হাড্ডি গাভী পালন করেন না, আপনাদের কাছে এটা অবিশ্বাস্য মনে হলো। যারা গরু পালন করেন, আপনাদের কাছে কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার, আপনারা খুব ভালোভাবেই জানেন। এখন যেটা কথা, সেটা হচ্ছে যে গরু কেনার বিষয়ে আমি আপনাদেরকে বলছিলাম যে কিছুদিন সময় নিতে হবে। আমি কিন্তু মোটামুটি 10 দিন সময় নিয়েছি, যদিও 15 দিনের কথা বলছিলাম। আসলে খামার ঘর যদি ফাঁকা থাকে, এটা আমার ভালো লাগে না। আমি অন্যান্যদের মতো যেটা করি না, সেটা হচ্ছে যে আমি নির্দিষ্ট কোনো জিনিসকে টার্গেট করি। যেমন অনেকে মিক্সার বা অনেকে মাল্টিভিটামিন সেল দেওয়ার জন্য কিন্তু দেখবেন যে খামারে গরু নেই, কিন্তু কথার কিন্তু দম কিন্তু অতিরিক্ত, চলতেছেই নন স্টপ। ওটা আমার পক্ষে সম্ভব না। আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যেটা করব আমার খামারে, ঠিক এটার পাশাপাশি আমি আপনাদেরকে ওই জিনিসটাই সাজেশন করব, বা যেটা আমি করে উপকৃত হবে এটাই আমি আপনাদেরকে বলবো। আমি চাই না আমাকে দিয়ে আপনাদের কখনো 1 টাকার কোনো ক্ষতি হোক, এটা আমি কখনো চাই না। তো এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারেন। এটা একটা কিন্তু আইডিয়া, এটা একটা আইডিয়া। এই আইডিয়াটা আপনি নিয়ে হাটে গিয়ে এই ধরনের গরুগুলো কিনতে পারেন। আপনার লাভ হবেই হবে, অবধারিত লাভ হবে। অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই, খামারে লাভ করতে পারতেছি না। ভাই, লাভটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারবেন, বা আপনি কি করতে চাচ্ছেন, বা আপনার লাভটা, লভ্যাংশটা কোথা থেকে বের হবে। যখন আপনি এটা ক্যাশ করতে পারবেন, তখন আপনার লাভ কিন্তু এমনিতেই বের হয়ে আসবে। তো এই গরুটার ক্ষেত্রে বিষয়টা সেম। এই আইডিয়া অনুযায়ী আপনারা আপনাদের হাটে গরু কিনতে পারেন, বা গরু কিভাবে কিনবেন এই বিষয় নিয়েও একটা ভিডিও দিব আগামীতে ইনশাআল্লাহ। আর সার দুইটা কিনেছি, এই দুইটা সার কিন্তু হিউজ হিউজ, এখান থেকে আমি প্রফিট বের করতে পারবো ইনশাআল্লাহ। ওই সার দুইটাও ভালো আছে। সবকিছু মিলে আমি আপনাদেরকে ভিডিও দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং গরুটা কেনা কেমন হয়েছে 1,00,000 টাকা দিয়ে, বা আমার টার্গেটটা কিরকম হয়েছে এটা জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।